ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। এবিসিডি আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ওবি ইকুয়ালস টু 6 সেন্টিমিটার, ওডি 8 সেন্টিমিটার, ও এ 5 সেন্টিমিটার, তাহলে ও এর দৈর্ঘ্য নির্ণয় করি। তাহলে প্রথমে আগে একটা আমাদের আয়তক্ষেত্র আঁকতে হবে। এই হলো আমাদের আয়তক্ষেত্র এ বি সি ডি। ঠিক আছে, এর অভ্যন্তরে একটা বিন্দু আছে ও। আচ্ছা, এবারে যোগ করে দিই এ ও ডিও, ওবি আর ওসি সব যোগ করলাম। আচ্ছা, এবারে দেখো মান দেওয়া আছে। এবি আছে 6 সেন্টিমিটার, ওডি আছে 8 সেন্টিমিটার, দেন ও এ আছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, আমাদের ওসিটা জানা নেই, ওসির মান নির্ণয় করতে হবে। তো আমরা কি করলাম দেখো, এই এবি দুটো সরলরেখার মাঝখানে, ঠিক আছে, এই বিন্দু এবি থেকে শুরু করে বিসি এর সমান্তরাল করে আমরা ডিসি অবধি একটি সরলরেখা টানলাম, যেটা কিন্তু ও বিন্দু দিয়ে পাস করবে। ঠিক আছে, তো এই সরলরেখাটার নাম দিলাম পি কিউ। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম যে একটা সরলরেখা টানলাম ও বিন্দুগামী, যেটা এবি থেকে শুরু হয়েছে, বা এবিকে যেটা পি বিন্দুতে স্পর্শ করেছে এবং যেটা ডিসিকে কিউ বিন্দুতে স্পর্শ করেছে। ঠিক আছে, তো এবারে তাহলে এবং এই সরলরেখাটা বিসির সাথে সমান্তরাল। ঠিক আছে, পি কিউ সমান্তরাল বিসি। এবারে দেখো, এটা যেহেতু একটা আয়তক্ষেত্র, তো আয়তক্ষেত্র মানে এই অ্যাঙ্গেল সি হবে 90 ডিগ্রি আর অ্যাঙ্গেল বি অলসো 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে কি হবে দেখো, যেহেতু বিসি হচ্ছে পি কিউর সাথে সমান্তরাল, তাহলে এখানে কি অ্যাঙ্গেল কিউ 90 ডিগ্রি আর এখানে অ্যাঙ্গেল পি অলসো 90 ডিগ্রি। ঠিক আছে, তো তাহলে আমরা বলতে পারি এই পি কিউ সরলরেখাটা এ বি এবং ডিসি দুজনের উপরেই লম্ব। ওকে, আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে, এই যে আমরা চতুর্ভুজটা দেখতে পাচ্ছি পি বি সি কিউ, এটা একটি আয়তক্ষেত্র। ঠিক আছে, আয়তক্ষেত্রের একটি অংশ। আর বাকি যে অংশটা পি এ ডি কিউ, এটাও একটি আয়তক্ষেত্র। ওকে, আচ্ছা, তো তাহলে এবং ভেতরে যে দেখো আমরা চারটে ত্রিভুজ পেয়েছি, পি ও এ, পি ও বি, দেন ডি ও কিউ, সি ও কিউ। এই যে দেখো চারটে ত্রিভুজ পেয়েছি, এদের প্রত্যেকে দেখো একটা করে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে, তাহলে এদের প্রত্যেকে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, পি ও এ, পি ও বি, সি ও কিউ আর ডি ও কিউ, এরা প্রত্যেকে সমকোণী ত্রিভুজ। তাহলে এদের প্রত্যেকের ক্ষেত্রে আমরা পাইথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি। ওকে, তাহলে প্রথমে দেখো ত্রিভুজ এ ও পিতে, এ ও পিতে অতিভুজ হচ্ছে এ ও, তো এ ও স্কোয়ার ইজ ইকুয়াল টু এ পি স্কোয়ার প্লাস পি ও স্কোয়ার। তাহলে অতএব আমরা বলতে পারি পি ও স্কোয়ার ইজ ইকুয়াল টু এ ও স্কোয়ার মাইনাস এ পি স্কোয়ার। ওকে, এটা আমি 1 নম্বর দিলাম। আবার চলে যাই বিওপি ত্রিভুজে, দেখো তো বিওপি ত্রিভুজে কি আসছে, দেখো অতিভুজ হচ্ছে বিও, তো বিও স্কোয়ার ইজ ইকুয়াল টু বিপি স্কোয়ার প্লাস পিও স্কোয়ার। তাহলে এখান থেকেও আমরা একটা পিও স্কোয়ার পাচ্ছি, সেটা হচ্ছে বিও স্কোয়ার মাইনাস বিপি স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমি 2 নম্বর দিচ্ছি। তাহলে 1 আর 2 যদি সমান করি, তাহলে আমরা বলতে পারবো যে এ ও স্কোয়ার মাইনাস এ পি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি ও স্কোয়ার মাইনাস বিপি স্কোয়ার। তো এটাকে আমি 3 নম্বর ইকুয়েশন লিখছি। এবারে চলে যাই নিচের দুটো সমকোণী ত্রিভুজে সিও কিউ আর ডিও কিউতে। ঠিক আছে, আচ্ছা, সিও কিউতে দেখো ত্রিভুজ সিও কিউতে, তো একই রকমভাবে আমরা বলতে পারি সি ও স্কোয়ার মাইনাস কিউ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও কিউ স্কোয়ার। ঠিক আছে, এটা দিলাম 4 নম্বর। আর ত্রিভুজ ডি ও কিউতে দেখো ডি ও স্কোয়ার মাইনাস ডি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ও কিউ স্কোয়ার, তো এটা দিলাম 5 নম্বর। তো 5 আর 4 আর 5 সমান করে আমরা লিখতে পারি সি ও স্কোয়ার মাইনাস কিউ সি স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি ও স্কোয়ার মাইনাস ডি কিউ স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা উল্টেও লিখতে পারি এভাবে, ডি ও স্কোয়ার মাইনাস ডি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি ও স্কোয়ার মাইনাস কিউ সি স্কোয়ার। ঠিক আছে, এটাকে দিলাম 6 নম্বর। ওকে, আচ্ছা, এবারে দেখো যেহেতু আমি বলেছিলাম যে এটা একটি এই দুটো যে অংশ আমরা পেয়েছি পি বি সি কিউ আর পি এ ডি কিউ, এরা দুজনেই আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্র মানে অপোজিট যে অ্যাঙ্গেল এবং সাইড এগুলো সমান হবে।
ঠিক আছে, তো অপোজিট সাইড সমান, তাহলে পিবি ইজ ইকুয়াল টু, তাহলে এই যে আয়তক্ষেত্রটা পিবি সি কিউ, এর পিবি ইজ ইকুয়াল টু সি কিউ, ঠিক আছে, বা পিবি ইজ ইকুয়াল টু কিউসি। আর এখানে এই বাঁদিকে যে আয়তক্ষেত্রটা এপি কিউসি, এর এপি, ঠিক আছে, এপি ইজ ইকুয়াল টু ডি কিউ। ওকে, আচ্ছা, তো তাহলে কী করবো, এখানে যে ডি কিউ আছে এটাকে সরিয়ে এখানে লিখবো এপি, আর এখানে যে কিউসি আছে কিউসিটাকে সরিয়ে এখানে লিখবো আমরা বিপি। ঠিক আছে, তাহলে দেখো ডি ও স্কোয়ার মাইনাস এ পি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি ও স্কোয়ার মাইনাস বি পি স্কোয়ার, এটাকে দিলাম 7 নম্বর। এবার আমরা কি করব, 7 নম্বর ইকুয়েশন থেকে 3 নম্বর ইকুয়েশন বিয়োগ করব। 3 নম্বর ইকুয়েশনে কি ছিল আমাদের, 3 নম্বর ইকুয়েশনে আমাদের ছিল এই যে এটা এ ও স্কোয়ার মাইনাস এ পি স্কোয়ার, এ ও স্কোয়ার মাইনাস এ পি স্কোয়ার ইজ ইকুয়াল টু বি ও স্কোয়ার মাইনাস বিপি স্কোয়ার, বি ও স্কোয়ার মাইনাস বিপি স্কোয়ার। ঠিক আছে, আমরা মাইনাস করছি, তাহলে নিচে সাইনগুলো সব চেঞ্জ হয়ে গেল, মাইনাসটা প্লাস, প্লাসটা মাইনাস হলো। দেখো কি সুন্দর নাইসলি এপি স্কোয়ার উপর নিচে ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর বিপি স্কোয়ার ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে থাকছে দেখো ডি ও স্কোয়ার মাইনাস এ ও স্কোয়ার ইজ ইকুয়াল টু সি ও স্কোয়ার মাইনাস বি ও স্কোয়ার। ঠিক আছে, তো আমাদের সি ও স্কোয়ারের মান নির্ণয় করতে হবে যেখানে বাকি সমস্ত মান দেওয়া আছে। তাহলে দেখো আমরা একটা ভেরি নাইসলি একটা ইউজফুল ইকুয়েশন আমরা পেয়ে গেলাম, যেখানে কিন্তু আমরা যে ইকুয়েশনটা ইউজ করে আমরা কিন্তু আমাদের আনসার পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা চলো এবার আমরা ফটাফট বসিয়ে ফেলি মানগুলো। ডিও আছে আমাদের 8, সো 8 স্কোয়ার মাইনাস এ ও আছে আমাদের 5, সো 5 স্কোয়ার ইজ ইকুয়াল টু সি ও স্কোয়ার মাইনাস বি ও দেওয়া আছে 6, তো 6 স্কোয়ার, তাহলে 8 8 64 মাইনাস 5 5 25 ইকুয়ালস টু সি ও স্কোয়ার মাইনাস 6 6 36। ওকে, আচ্ছা, তো তাহলে বিয়োগ করে ফেলি, তাহলে 64 মাইনাস 25 করি আমরা, তাহলে আসছে আমাদের 39। ওকে, 39, 36টা যোগ করে দেবো সি ও স্কোয়ার, ঠিক আছে, তার সাথে যদি আমরা 36 যোগ করি আসছে আমাদের 75। ওকে, তাহলে সিও কি হচ্ছে √75, তো এটাকে আমরা লিখতে পারি √25 ইন্টু 3, 25 3 75, তো দ্যাটস ইট। তাহলে 25 যদি স্কোয়ার রুটের বাইরে আসে তাহলে হয়ে যাবে 5, তাহলে 5√3 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে সি ওর দৈর্ঘ্য হচ্ছে 5√3 সেন্টিমিটার। ওকে, সো দিস ইজ আওয়ার আনসার। ফাইন, থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।